হাকালুকি হাওরের বর্তমান পরিস্থিতি ভয়াবহ। কেউ যদি যেতে চান আমার এই ব্লগ ভিডিওটি পুরো দেখে যেতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কি তারা আছেন বালা? আমিও সিলেটি ব্লগার মোহাম্মদ আলমগীর হোসেন আছি আলহামদুলিল্লাহ বালা। আজকে কিতা দেখাই মোটামুটি তো তামিল দেখে বুঝি লাইছেন। আজকে কিন্তু তুলিয়া ধর্ম আমরা বড় লেখা থাকি যেন হাকালুকি হাওর কতক্ষণ দূরে, আপনারা তো মোটামুটি অনেকে জানতা। আর আপনারা কই আমরা বড় লেখা থেকে কিন্তু হাকালুকি হাওর যাইতে কিন্তু প্রায় 30 থেকে 40 মিনিট লাগে। আর ভাড়া কিন্তু আপনারা যদি সিএনজিয়ে যান তাইলে কিন্তু 40 টাকা বা 50 টাকা পড়বো, এর কিন্তু বেশি পড়তো না। আর আরেকটা মেসেজ আপনার দিয়া থাকি, ওই আধা ঘন্টার ভিতরে কিন্তু আপনারা যদি মোটরসাইকেল হয় আধা ঘন্টার ভিতরে যাইতে পারবা। আর আরেকটা বিষয় হই, আপনারা অনেকে আসেন যে বারা ডিস্ট্রিক্টর আমরা বড়লেখা থাকি অনেকে চাইন যেন হাকালুকি হাওরও যাইতা। এখন কিন্তু প্রচুর পানি হওয়ার কারণে কিন্তু এখন পর্যটকও অনেকে আসেন বিভিন্ন জায়গা থেকে, কিন্তু পর্যটক হল আইরা। আমরা বড়লেখা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য গেরা হাসামার যেখানে আমরা বড়লেখা বা আমরা সিলেট অঞ্চলের মাঝে বিভিন্ন জায়গা কিন্তু লুকাইয়া সাফাইয়া কিন্তু আছে। আমরা বড়লেখাতেও কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অভাব নাই, ভরপুর কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য। ও ভাবলাম যেন আপনার মাঝে পুরা ব্লগ ভিডিও আকারে আপনার মাঝে তুলিয়া ধরি। বর্তমানে আইছে কিন্তু খানঙ্গর বাজার, আপনারা অনেকে চিন্তা ও বাজারটা, ও বাজার কিন্তু বিখ্যাত, আপনারা অনেকে জানেন মাছও লাগি বিখ্যাত। আপনারা যদি সকাল 7টা থেকে 9টা পর্যন্ত আইলে কিন্তু কোনো মাছ পাইবা, তারপরে বিকালে যদি আইন মাছ পাইবা, আপনারা অনেকে জানতা। ওনো কিন্তু সবসময় মাছ মিলে আমরা তাজা মাছ হাকালুকি হাওরের মাছ কিন্তু আপনারা পাইবা। ওখানে কইমা আপনারা যদি কেউ যাইতা চাইন আমার ও ব্লগ ভিডিওটা পুরা দেখিয়া কিন্তু যাইতে পারবা। এখন আমি কই আপনারা খানঙ্গর বাজার আইয়া কিন্তু সিধা আইবা, যে একটা একেবারে ডাইরেক্ট কিন্তু হাকালুকির রাস্তার পড়ছেও দেখতে পারবা। আমি কই দুঃখ বড় মন নিয়া খোয়া লাগে, কারণ হইছে হাকালুকির যে রাস্তাটা কিন্তু এখন একেবারে বাজে। আমি কইমু আমরা যারা দায়িত্বশীল আছেন আপনারা কিন্তু আমরা পর্যটক এরিয়া কিন্তু ও সাইড, আর আপনারা যদি ওটা ঠিক না রাখেন তাইলে হয়নি। দেখতারা কিন্তু আমরা মায়ার বাই আমরা আসি 4-5 জন আইছি, হঠাৎ কিন্তু সিদ্ধান্ত হয়েছে, তারপরে হঠাৎ আইছি। দেখতারাও কিন্তু নৌকার ব্যবস্থা আছে। ও ভাবলাম যে মাতিয়া আমরা কিন্তু মাতিয়া 500 টাকা, আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা যত সময় লাগে কিন্তু আমরা ফাঁকাইয়া লইয়া আইবা। আমরা কিন্তু টাওয়ার আছে যেন টাওয়ার ঠিক টাওয়ারও যাইমু, গিয়ানো হাতরিমু নাইমু, নেওয়ার পরে কিন্তু আমরা আইমু ফিরিয়ে আইমু। ও দেখতারা কিন্তু ওটা কিন্তু একেবারে লাস্ট সীমানা। আর আপনারা যদি আরেকটা আমরা আরও কিন্তু আরেকটা বালা লাগে ওখানেই, আমরা যদি শীতল মৌসুম আইন, আমরা যদি নভেম্বর বা ফেব্রুয়ারি মাসও আইন, আপনারা কিন্তু আলাদা বালা লাগবো। ওটাই অনেকে জানরা যেন আমরা বিখ্যাত একটা ফাঁকি বাড়ি আছে, আমরা বড়লেখার যে ফাঁকি বাড়ি, আপনারা অনেকে জানরা আমরা বড়লেখার যারা আছেন বা আপনারা যারা আইসেন না, আপনারা অনেকে জানরা যেন অনেকে জানরা বা অনেকে নাও জানতে পারেন একটা ফাঁকি বাড়ি আছে। ও দেখতে কিন্তু আমরা পর্যটক স্থানও আইছি, সরাসরি ডিরেক্টলি আইছি কিন্তু। আর আরেকটা বিষয় হইয়া থাকবো, আমার অনেক মায়ার মানুষ প্রবাসী ভাই এনতে কিন্তু আমার ব্লগ ভিডিও গুলা দেখেন। আপনারা ধন্যবাদ দিয়ে আমি ছোট করতাম চাইয়ান না, আপনারা কইমু সবাই কমেন্ট করবা আমার মায়ার মানুষ যেরাই আসুন সে কোন জায়গা থেকে আমার ও ব্লগ ভিডিওটা দেখলা অবশ্যই কমেন্টে জানাইয়া যাইবা। আর আমি কিন্তু ব্লগ ভিডিও এখন রেগুলার ব্লগ ভিডিও বানাইমু ইনশাল্লাহ। সবাই দোয়া করবা আর সাপোর্ট দিবা ইনশাল্লাহ। আমি সবসময় ব্লগ ভিডিও আপনার মাঝে তুলিয়া ধরমু। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখাইব অন্য কোনো জায়গা বা অন্য কোনো ভিডিও। আসসালামু আলাইকুম।